এক নাম্বার বাস্তবিক অর্থে জিনা। এই ব্যাপারে বুখারীর বর্ণনা ৭৫২০ নাম্বার হাদিসে আল্লাহর নবীকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুয যামবি আ'যামু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটা? নবীজি জবাব দিলেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন, ওই আল্লাহর সাথে কাউকে শিরিক করা, অংশীদারিত্ব সাব্যস্ত করা, এটা হলো এক নাম্বার সবচেয়ে বড় অপরাধ। স্বামী, সন্তান, স্ত্রী, তাদের মাঝে যেই ভালোবাসা, এই ভালোবাসা আল্লাহ প্রদত্ত ভালোবাসা। বাবা সন্তানকে ভালোবাসে আল্লাহর জন্য, সন্তান বাবাকে ভালোবাসে আল্লাহর জন্য, মা সন্তানকে ভালোবাসে আল্লাহর জন্য, সন্তান মাকে ভালোবাসে আল্লাহর জন্য, কারণ এই ভালোবাসায় হুকুম আছে আল্লাহর। কিন্তু স্বামী স্ত্রী এই ভালোবাসা ছাড়া বিয়ের আগে যদি কোনো ছেলে কোনো মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে, এই ভালোবাসা আল্লাহর জন্য হয় না, এটা আল্লাহর সাথে ভালোবাসা হয়। আল্লাহর সাথে মানে হলো আপনি আল্লাহকেও ভালোবাসলেন, আবার যেই জায়গায় ভালোবাসার হুকুম আমার আল্লাহর নাই, ওই জায়গার কোন একটা অবৈধভাবে কোন নারীকে আপনি ভালোবাসলেন। এই যে কোন নারীকে আপনি ভালোবাসলেন, আল্লাহর সাথে ভালোবাসাকে আপনি অংশীদারিত্ব সাব্যস্ত করলেন, এটা শিরিক হয়ে যায়। কি হয় এটা? শিরিক। অবৈধ প্রেম ভালোবাসা এটা শিরিক, এটা আর কখনো শোনেন না এই কথা। অবৈধ প্রেম ভালোবাসা এটা শিরিক। কেন? এই জায়গায় হুকুম আল্লাহর নাই। মূল নীতি মনে রাখবেন, যেই ভালোবাসায় আল্লাহর হুকুম আছে সেটা আল্লাহর জন্য ভালোবাসা, যেই ভালোবাসায় আল্লাহর হুকুম নাই সেটা আল্লাহর সাথে ভালোবাসা। দুইটা বাংলা মনে রাখবেন, আল্লাহর জন্য ভালোবাসা এটা ইখলাস, আল্লাহর সাথে ভালোবাসা এটা শিরিক। মনে থাকবে না? তো যেই ভালোবাসায় হুকুম আছে আল্লাহর, এটা জায়েজ। যেখানে আল্লাহর হুকুম নাই সেই জায়গায় যদি কোনো ছেলে মেয়েকে বলে ভালোবাসি, বুঝতে হবে আল্লাহরেও ভালোবাসে, আর আল্লাহ যাকে ভালোবাসতে নিষেধ করছে তাকেও বাসতেছে, তো আল্লাহর ভালোবাসা আরেক জায়গায় শেয়ার করতেছে, এটা শিরিক। আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলেন, সবচেয়ে বড় অপরাধ কোনটা? নবীজি বললেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করা। ওয়া হুয়া খালাকাক, আল্লাহ তোমাকে বানাইলেন, আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করলেন, এই তার সাথে কাউকে যদি অংশীদারিত্ব বানিয়ে নাও, তুমি আল্লাহর সাথে শিরিক করলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইন্না হাযা লাযীম, এটা তো বড় অপরাধ। কুলতু সুম্মা আইয়ুন, আমি প্রশ্ন করলাম, হুজুর এরপর সবচাইতে বড় অপরাধ কোনটা আপনি বলেন? আল্লাহ নবী জবাব দিলেন, এরপর সবচাইতে বড় অপরাধ হলো আনতা কতুলা ওয়ালাদাকা তাখাফু আইয়াতামা মাআক, তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা, তোমার সন্তান তোমার ঘরে খাবার খাবে, তাই তোমার অভাবের টেনশনে তোমার সন্তান হত্যা করা। এক সন্তান নেওয়ার পর আপনি 5 বছর 10 বছর আর কোনো সন্তান নেন না, আপনার বিবি অসুস্থ না, কোনো সমস্যা নাই, ডাক্তারও কিছু বলে নাই, এরপরেও আপনি সন্তান যদি না নেন, যত সন্তান আপনার আর আপনার বিবির কারণে নষ্ট হয়ে যায়, সন্তান হত্যা করার অপরাধী হিসাবে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে। 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা, 2 নাম্বার সন্তান এই ভয়ে হত্যা করা, আপনার সাথে সন্তান খাবার খাবে। আমি প্রশ্ন করলাম, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচাইতে বড় অপরাধ কোনটা? আল্লাহর নবী জবাব দিলেন, আনতুজানি হালিলাতা জারিক, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা, অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া, এরপরে সবচাইতে বড় অপরাধ। সমাজে আছে এই অপরাধগুলা। প্রতিবেশীর কারো দিকে খারাপ নজরে দেখা, তাকানো, এটা সবচাইতে বড় অপরাধ। এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে মাসউদের এই হাদিস থেকে আমরা জানলাম
নবীজি বললেন সবচাইতে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা, এরপর হলো সন্তান হত্যা করা, এরপরে সবচাইতে বড় অপরাধ প্রতিবেশীর বিবির সাথে ব্যভিচার করা। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দা কারা? আল্লাহ পরিচয় দিতে দিতে তিন রকমের বান্দার পরিচয় দিলেন, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করে না। 2 নাম্বার ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। 3 নাম্বার ওয়ালা ইয়াজনুন, যারা ব্যভিচার করে না। আল্লাহ বলেন ওয়া মাইয়াফাল যালিকা ইয়ালকা আসামা, যারা ব্যভিচার করবে, জিনা করবে, তারা আসাম নামক জাহান্নামের মধ্যে থাকবে। জাহান্নামের একটা এলাকার নাম হলো আসাম। এই আসাম নামক এলাকায় কারা থাকবে? দুনিয়ায় যারা ব্যভিচারের মধ্যে লিপ্ত হইতো, আল্লাহ তাদেরকে আসাম নামক জাহান্নামে রাখবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ব্যভিচার একটা সময় আসবে, মানুষ ব্যভিচার করাকে হালাল মনে করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। ব্যভিচার হালাল মনে করার কোনো সুরত নাই, কোনো সুযোগ নাই। বুখারী শরীফের 1386 নম্বর হাদিস, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পর সাহাবাদের দিকে ফিরে বসলেন। সাহাবাদেরকে প্রশ্ন করলেন, তোমাদের কেউ কি গত রাতে কোনো স্বপ্ন দেখেছো? সাহাবারা কেউ কোনো জবাব দেয় না। আল্লাহ নবী বললেন, তাহলে আমি বলি, গত রাত্রে আমি একটা আশ্চর্য ঘটনা দেখলাম। আমার কাছে 2 জন আসছে, আসার পর আমাকে উঠানোর পর সুন্দর একটা বাগানের মধ্যে নিয়ে যায়। বাগানের মধ্যে যাওয়ার পর আমাকে বললেন, এই গাছটার মধ্যে উঠেন। আমি বিশাল বড় একটা গাছের উপর উঠলাম। উঠার পর উপরে উঠা হঠাৎ তাকায় দেখলাম একটা শহরের মধ্যে আমি প্রবেশ করলাম। গাছের উপর একটা শহর। এই শহরটা স্বর্ণ আর রূপার ইট দ্বারা নির্মাণ করা পুরা একটা শহরের মধ্যে আমি প্রবেশ করলাম। স্বর্ণ রূপা দ্বারা পুরাটা শহর। আমি ওখানে প্রবেশ করার পর উপরের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম মণি মুক্তা দ্বারা তৈরি করা একটা বিশাল বড় রাজপ্রাসাদ দেখা যায়। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, এটা কার? যেই 2 জন আমাকে নিয়ে গেলেন তারা জবাব দিলেন, এই রাজপ্রাসাদ অন্য কারো নয়, এটা আপনার। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, এটা আমার। কয় হ্যাঁ। এটার নাম কি? কয় এটার নাম হলো জান্নাতু আদনিন। এটাই হলো জান্নাতে আদ। আল্লাহ নবী বলেন, আমি প্রবেশ করতে চাই। 2 জন আমাকে বললেন, না না, এখনো আপনার প্রবেশ করার সময় হয় নাই, মানে এখনো আপনি মরেন নাই। আল্লাহ নবী বলেন, চলতে চলতে হাত্তা আতাইনা ইলা সাকবিম মিসলিত তান্নুর, যাইতে যাইতে একটা চুলার কাছে গেলাম। বরাইত বাজার আসেনি? বাজারের মধ্যে তন্দুর লুটি বানায়নি। তন্দুর লুটি চিনেননি? বানায়নি। তন্দুর লুটির চুলাটা কেমন? মাথাটা ছোট, নিচে, হ্যাঁ এটা বুঝেন। ঠিক এই চুলার কথাই বুখারীর হাদিসে বলছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এরকম চুলা। নবীজি বলেন, ইলা সাকবিম মিসলিত তান্নুর, একটা চুলার কাছে গেলাম। তান্দুরি, এগুলাকে কি বলা হয়? তান্দুরি। এই চুলাটার নাম তান্দুরি। এই জাতীয় একটা চুলার কাছে গেলাম। যাওয়ার পর দেখলাম নবী কি বলে দেখেন, আলা হুদাইকুন, চুলার মাথাটা ছোট, ও আসফালুহু ওয়াসিউন, চুলার নিচে বিশাল বড় প্রশস্ত দেখলাম। এবার আমি চুলার দিকে তাকাইলাম, তাকায় দেখলাম ইয়াতাওয়াক্কাদু নারান তাহতা, চুলার নিচে দাউ দাউ করে আগুন জ্বলে। আমি ভিতরে তাকাইলাম, তাকায় দেখলাম ফিহা রিজালুন ওয়া নিসাউন উরাত, চুলার ভিতরে অসংখ্য অগণিত উলঙ্গ নারী পুরুষ দেখা যায়। বলেন নাউজুবিল্লাহ। উলঙ্গ নারী পুরুষ। আমি অবাক হয়ে গেলাম। হঠাৎ দেখি চুলার নিচের আগুনটা উপরে উঠছে। আগুন উপরে উঠছে। যেই মাত্র আগুন উপরে উঠছে, ওই মানুষগুলার দিকে তাকায় দেখলাম ইরতাফাউ, উলঙ্গ নারী পুরুষগুলাও আগুনের সাথে উপরে উঠছে। বুখারী শরীফের হাদিস। আগুনে উঠার পর যেই মাত্র চুলার মাথায় নারী পুরুষগুলা আসছে, কাদা আইয়াখরুজু, আমি তাকায় দেখলাম তারা বাহিরে পড়ে যাবে অবস্থা। হাত্তা ইদা খমাদাত, আগুন আবার নিচের দিকে যায়।
রাজাউ ফিহা, মানুষগুলো আবার নিচের দিকে চলে যায়। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, এরা কারা? দুইজন জবাব দেয়, হুমুজ জুনাত ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার মধ্যে যারা ব্যভিচার করেছে, জিনা করেছে, এই নারী পুরুষ এরা কিয়ামত পর্যন্ত এই চুলার মধ্যে জ্বলতে থাকবে, মাথায় আসবে আবার নিচে যাবে, কিয়ামতের আগে চুলার আগুন বন্ধ হবে না। নাউজুবিল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দেখলাম এই চুলার আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এরা কারা? এরা ব্যভিচারী নারী পুরুষ। এই জন্য তওবা করা, এই অপরাধ যদি কারো মাধ্যমে হয়ে থাকে তওবা করা, আল্লাহর কাছে তওবা করা। আজকেই তওবা করেন, রাতে বাসায় গিয়ে কান্না করেন, প্রচুর পরিমাণ তওবা করেন, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দেন। নারীদের মধ্যে অপরাধ থেকে থাকলে তওবা করা, পুরুষদের মধ্যে অপরাধ থেকে থাকলে তওবা করা। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় অপরাধ কর্ম থেকে বেঁচে নিজেরা যেন চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার বাস্তবিক অর্থে জিনা, ব্যভিচার করা। 2 নাম্বার রূপক অর্থে। বুখারী শরীফের 6612 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানের উপর ব্যভিচারের একটা অংশ লিখে দিয়েছে। আল্লাহ কি কথা কয় দেখেন, আদরাকা যালিকা লা মুহালাতা, আদম সন্তানের সামনে জিনার পরীক্ষা উপস্থিত হবে। আদম সন্তানের সামনে, আমার সামনে, আপনাদের এই যুবক ভাই, আমাদের সবার সামনে জিনার পরীক্ষা অবশ্যই আসবে। আমাদের নবী বললেন, জিনার পরীক্ষা তোমার চোখের সামনে যাবে। জিনাল আইনি আন নজরু, চোখের জিনা হলো হারাম জিনিসের দিকে দেখা। ওয়া জিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো মুখ দিয়ে অশ্লীল কথা বলা। ওয়া জিনান নাফসিয়াত তামান্না, নবীজি বলেন, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, নফস কামনা করে, দিনের বেলা কোন সুন্দরী নারীর দিকে দেখলে নফস কামনা করে। কথাগুলো মন দিয়ে শুনবো। ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা আও ইউকাযযিবু, লজ্জাস্থান এইটাকে বাস্তবায়ন করতে চায়, বলেন নাউযুবিল্লাহ। হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় রূপক অর্থে জিনা 6 প্রকার। জোরে বলেন, রূপক অর্থে জিনা কয় প্রকার? 1 নাম্বার জিনাল আইনি আন নজরু, চোখের জিনা হলো যেই নারীকে আপনার দেখা হারাম তার দিকে তাকানো, এটা হলো চোখের জিনা। ওয়াজিনাল উজুনানি আল ইসমা অথবা আল ইস্তিমা অথবা সিমা, কানের জিনা হলো অশ্লীল কথা শোনা। আপনি যদি কারো কথা শোনার পর তার প্রতি আপনি উদ্বুদ্ধ হয়ে যান, কোন গায়িকার গান আপনি শুনলেন, শোনার পর ওই গায়িকার প্রতি আপনার একটা আকর্ষণ যদি তৈরি হয়ে যায়, কোন নায়িকার মুখের ভাষা শুনে আপনার যদি ওই মেয়েটার প্রতি আকৃষ্টতা তৈরি হয়, আপনি কানের জিনার মধ্যে লিপ্ত। আমার নবী বলেন, এতে কোনো সন্দেহ নাই। 3 নাম্বার ওয়াজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। যুবক ভাই, রাতের বেলা ঘন্টার পর ঘন্টা একটা মেয়ের সাথে আপনি মোবাইলে কথা বললেন, আল্লাহ নবী বলেন এটা ব্যভিচার, এতে কোনো সন্দেহ নাই। অসংখ্য অগণিত যুবক আজকে এই অপরাধের মধ্যে লিপ্ত। সত্যি করে বলেন, কথাটা সঠিক কিনা? রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা মোবাইলের মধ্যে একটা মেয়ের সাথে অশ্লীল আলাপ আলোচনার মধ্যে অবৈধ প্রেম ভালোবাসায় সময় একের পর এক নষ্ট করে দেয়। 3 নাম্বার মুখের জিনা হলো কথা বলা। 4 নাম্বার ওয়াজিনাল ইয়াদি আল বাতশু, হাতের জিনা হলো স্পর্শ করা। 5 নাম্বার ওয়াজিনাল রিজলি আল মাশিউ, পায়ের জিনা হলো হেঁটে হেঁটে ব্যভিচার করার জন্য যাওয়া। 6 নাম্বার আল কলব, জিনাল কলব, অন্তরের জিনা হলো 1 নাম্বার ছিল আপনার চোখের জিনা। এটা করার পর আপনি অন্তর দ্বারা কল্পনা করেন, যদি এটা হলো অন্তরের জিনা। 2 নাম্বার কানে আপনি শুনলেন, কানে শোনার পর অন্তর দ্বারা তার প্রতি যদি আপনার আকৃষ্টতা তৈরি হয়ে যায়, এটা আপনার অন্তরের জিনা।
3 নাম্বার ওয়াজিনাল লিসানাল মান্তিক, মুখের জিনা, কথা বলা। একজন মেয়ের সাথে আপনি কথা বলার পর অন্তরে যদি তার প্রতি আপনার আকৃষ্টতা তৈরি হয়, অন্তরের জিনা। এই অপরাধ বোধটা সমাজের মধ্যে আছে না নাই? সাবধান মুসলমান, অবিবাহিত তাদের মধ্যে তো আছেই, বিবাহিত যারা তারাও নিজের বিবি ছাড়া অন্যের সাথে কথা বলতে কেন জানি বেশি মজা পায়। একের পর এক ফতুয়া, ফতুয়া বিভাগে আস কি স্বামী আরেকজনের সাথে সম্পর্ক, ঘটনা কি? স্ত্রী আরেক জায়গায় সম্পর্ক, ফতুয়া, একের পর এক ফতুয়া বিভাগে লেখা আসতেছে। সমাজের বাস্তব চিত্র। এর ঘটনা কি? এর জন্য সবচেয়ে বড় দায়ী যেটা, মোবাইলের অপব্যবহার। স্বামীর হাতে মোবাইল, স্ত্রীর হাতেও মোবাইল। স্ত্রীকে এমন স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে মোবাইলের ক্ষেত্রে, স্ত্রীকে 1 বার 2 বার 10 বার 20 বার একটা ছেলে যদি পেয়ে বসে ডিস্টার্ব করতে করতে এক পর্যায়ে মেয়েটার সাথে তার সম্পর্ক তৈরি হয়েছে। এইভাবে সংসার ভেঙে যাচ্ছে। 4টা 5টা 3টা 2টা সন্তান রেখে মেয়ে আরেকজনের সাথে চলে যাওয়ার ঘটনা আমাদের দেশে অহরহ ঘটতেছে। এটা সমাজের চিত্র, এটা বাস্তবতা। তো বলছিলাম ব্যভিচার 2 প্রকার। দ্বিতীয়টা হলো রূপক অর্থে জিনা। সত্যি করে বলেন, রূপক অর্থে যে জিনাগুলা চোখের, কানের, মুখের, এগুলো অহরহ হচ্ছে সমাজ। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে, মা বোনদেরকেও এই ব্যাপারটা গুরুত্ব সহকারে বুঝে শুনে যেন এটা থেকে আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। যুবক ভাইরা, আপনি মোবাইলে, ইমোতে, হোয়াটসঅ্যাপে, ফেসবুক মেসেঞ্জারে একটা মেয়ের সাথে যদি চ্যাট করেন, হাতের মাধ্যমে যে লেখলেন, আপনি হাতের জিনা করছেন। তো নবীজি বললেন একটা সময় আসবে মানুষ এটা মনেই করবে না গুনাহ, বরং এটাকে মানুষ হালাল মনে করবে। এটাকে, এই সময়টা চলতেছে না, এটাকে গুনাই মনে করবে না, বলছে হালাল মনে করবে জিনা করা। আল্লাহ আমাদের সকলকে অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জিনার ক্ষতি 1 নাম্বার, যারা জিনার মধ্যে অপরাধ, জিনা নামক অপরাধের মধ্যে লিপ্ত, তাদের দোয়া আল্লাহ কবুল করে না। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের নাম 2391 নাম্বার হাদিস। আল্লাহ নবী বলেন, রাত যখন অর্ধেক হয়, অর্ধেক রাত হওয়ার পর একজন আহ্বানকারী ডাক দিয়ে বলে, হাল মিন দাঈন, দুনিয়ার কোন মানুষ আছো আমি আল্লাহর কাছে দোয়া করার মতো? অর্ধেক রাতে, গভীর রাতে আমি আল্লাহর কাছে দোয়া করো, ফায়ুস্তাজাবু লাহ, তোমার দোয়া কবুল করা হবে। হাল মিন সাইলিন ফায়ুতা, শীতের রাত 3টা 4টায় উঠে আল্লাহর কাছে চাইতে থাকেন, আছো কি কেউ আমার কাছে প্রার্থনা করবা? ফায়ুতা, যা চাইবা আমি আল্লাহ তা দেওয়ার ওয়াদা করলাম, দিব। হাল মিন মাকরুব, আছো কোন অভাবগ্রস্ত, পেরেশানিগ্রস্ত, আমি আল্লাহর কাছে বলো, ফায়ুফাররাজু আনহু, আমি আল্লাহ তোমার অভাব, তোমার পেরেশানি দূর করার ওয়াদা করলাম। আল্লাহর নবী বলেন, লা ইয়াবকা মুসলিমুন ইয়াদউ বিদাওয়াতিন ইল্লা ইস্তাজাবাল্লাহু লাহ, রাতের বেলা, গভীর রাতে মুসলমান যে কোনো দোয়া আল্লাহর কাছে করে, আল্লাহ সাথে সাথে তার দোয়াটা কবুল করে নেয়। তবে ইল্লা জানিয়াতান তাসআ বিফরজিহা, যারা ব্যভিচার নামক অপরাধের মধ্যে লিপ্ত, তাদের দোয়া আল্লাহ কবুল করে না। এই জন্য ব্যভিচারের মতো অপরাধে যারা লিপ্ত, আল্লাহর কাছে তাড়াতাড়ি তওবা করে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাকে তুমি এই অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, আমি ওয়াদা করলাম এই অপরাধ আমি আর কখনো করব না। আমরা যারা যুবক আছি, আমরা সবাই ওয়াদাবদ্ধ, ব্যভিচার বাস্তবিক অর্থে হোক আর রূপক অর্থে হোক, সব ধরনের ব্যভিচার থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। 1 নাম্বার ক্ষতি, দোয়া কবুল হবে না। 2 নাম্বার ক্ষতি, ব্যভিচার করার। যখন ব্যভিচার করে কোনো মানুষ, ওই মুহূর্তে তার ঈমান আল্লাহ ছিনায় নেয়, বুঝেনি? ঈমান উপরে ঘুরতে থাকে, ঈমান ঘুরতে থাকে। ব্যভিচার যখন চলতে থাকে, ঈমান উপরে ঘুরতে থাকে, ঈমান চলে যায়। এবার ভাবেন ওই মুহূর্তে যদি মারা যায় বেঈমান, এই তো মাশাআল্লাহ, ওই মুহূর্তে মারা গেলে বেঈমান।
হাদিসে আসছে চোর যখন চুরি করে তার ঈমান এইভাবে ঘুরতে থাকে উপরে। তো ব্যভিচার নামক অপরাধটা যখন সংগঠিত হয় তখন আল জামিউস সগীর হাদিস নাম্বার 8703 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইদা জানাল আব্দু, কোন মানুষ যখন ব্যভিচার নামক অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যায়, নাযাআল্লাহু মিনহুল ঈমান, আল্লাহ তার ঈমানটা ছিনায় নেয়। ঈমান আল্লাহ ছিনায় নেয়। আরে ব্যভিচার করলে ঈমান আল্লাহ ছিনায় নেয়। তাহলে 2 নাম্বার ব্যভিচারের ক্ষতি, তার ঈমানটা আল্লাহ ছিনায় নেয়। 3 নাম্বার, যে এলাকায় ব্যভিচার হয় ওই এলাকার মধ্যে আল্লাহর গজব আল্লাহ দিতে চায় না। ওই ব্যভিচারকারী যারা অপরাধের মধ্যে লিপ্ত তারা আল্লাহর আযাবকে টাইনা দুনিয়ার মধ্যে নামায়। সহিহ তারগীব ওয়াত তারহীব 3 নাম্বার খণ্ড 69 নাম্বার পৃষ্ঠা আল্লাহ নবী বলেন, ইদা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি কদিয়া, কোন এলাকার মধ্যে তোমরা তালাশ করে দেখবা 2টা অপরাধ বেশি হয় কিনা। জোরে বলেন কয়টা? কোন এলাকায় তালাশ করে দেখবা 2টা অপরাধ বেশি হয় কিনা। 2টা, 1 নাম্বার জিনা, 2 নাম্বার সুদ খাওয়া। সুদ খাওয়া তো আছে, 1 নাম্বার জিনা, 2 নাম্বার সুদ খাওয়া। আল্লাহ নবী বলেন এই 2টা অপরাধ কোন এলাকার মধ্যে যখন হয়, কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, ওই এলাকার মধ্যে এই অপরাধীরা আল্লাহর আযাব ভালো মানুষদের জন্য তারা হালাল করে নেয়। বলেন নাউযুবিল্লাহ। অপরাধ করে 10 জন ভালো মানুষের উপরে আল্লাহ গজব দেয়, খারাপের সাথে ভালোদের উপরে আল্লাহ গজব দেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, অপরাধীদেরকে গজব দেয় মানলাম, ভালো মানুষদেরকে আল্লাহ কেন গজব দিবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী জবাব দিলেন, আয়েশা, ইউবাসুনা আলা নিয়াতিহিম, সবাইরে আল্লাহ ধ্বংস করবে, তবে কিয়ামতের ময়দানে আল্লাহ তো জানে কারা ভালো আর কারা খারাপ। ভালোদেরকে আল্লাহ বেছে বেছে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবেন। তাহলে ব্যভিচারের কারণে এলাকায় গজব আসে, এলাকায় আযাব আসে, এলাকায় গজব আসে। আর ব্যভিচারের সবচাইতে মূল কারণ বর্তমানে মোবাইল। সবচাইতে মূল কারণ মোবাইল। আপনি মানে কল্পনাও করতে পারবেন না, এই এলাকায় আছেন আপনি, আপনার সামনে দিয়ে অপরাধী হাঁটতেছে, আপনি বুঝতেও পারবেন না এই ছেলে যে এই এলাকার অসংখ্য অগণিতের বিবির সাথে সম্পর্ক, অনেকের মেয়ের সাথে তার সম্পর্ক আপনি জানেনও না। মোবাইল। কেন? এই অপরাধ বোধের ফতুয়া প্রতিনিয়ত ইফতা বিভাগে, ফতুয়া বিভাগে যাচ্ছে। ওলামায়ে কেরামের কাছে এই ঘটনায় 2 দিন পরে পরে যাইতে, যে বিবির সাথে এই সম্পর্কের কারণে সম্পর্ক ছিন্নের মধ্যে কি করা যায়। একই অপরাধ। আমি তো আরো বাড়ায় বলি, আমি তো বলি কম্পিউটার নামে নতুন এক গজব কি, কম্পিউটার শব্দে ওলামায়ে কেরামের ঘরেও এখন টেলিভিশন ঢুকে গেছে, নাম কম্পিউটার। এই কম্পিউটারে টিভি কাট লাগানো যায়, লাগায়া টিভি দেখা যায়, সব করা যায় কম্পিউটারে, মানে নাম কম্পিউটার কিন্তু সব চলে এটা। আমি বলছি না কোন ওলামায়ে কেরামের ঘরে গুনাহ হচ্ছে, কিন্তু আমি বলছি যে কম্পিউটার নামেও গজব ঢুকে যাইতেছে ঘরে ঘরে। এখন বাঁচতে হবে, খুব বাঁচতে হবে, এই জন্য পড়াশোনা করতে হবে। সারা দিন অবসর সময় যত বেশি আপনার সময় নষ্ট করবেন এত ঝামেলা। পড়াশোনার মধ্যে লেগে যান, সারাক্ষণ খালি পড়বেন, দেখবেন আপনার উপরে কোনো বিপদ আসবে না। আপনি ভালো আছেন, নামাজ পড়েন, পড়াশোনা করেন সারাদিন। হ্যাঁ, আমি আমার কাম কি জানেন? খালি পড়ি আর পড়াই, পড়ি আর পড়াই, আর কোনো কাম নাই। পড়ি পড়াই মানে পড়ি পড়াই, নিজে পড়ি, মাদ্রাসা পড়াই, পড়ি পড়াই, আপনার সামনে এসে বলি, শেষ। এ আমার জীবন, এমনি চলতে, মরে যাবো একদিন, শেষ। পড়াশোনা, ছাত্র ভাই যারা আছেন পড়েন, ইসলামী বই পড়েন, পড়তে থাকেন, নেশা তৈরি, নেশা বানায় নেন পড়া, কোনো কিছুর অভাব হবে না, চাকরিও ভালো পাবেন, টাকা পয়সাও আসবে, সব ঠিক থাকবে। গুনাহ ছেড়ে দেন, খালি গুনাহ নামক অপরাধটা ছেড়ে দেন, আপনার রিজিক আসমান থেকে মুষলধারে বৃষ্টি নিয়ে আল্লাহ খুলে দিবে রিজিক। গুনাহ ছেড়ে দেন, খালি গুনাহটা ছেড়ে দেন। আপনি বেশি নফল পড়তে হবে তাও বলতেছি না আমি, আপনি নজর হেফাজত করে খালি নামাজগুলো ঠিক মতো পড়েন, আপনি খালি নজরটা হেফাজত করেন, 1000 নফল নামাজ না পড়ে একটা গুনাহ থেকে বাঁচেন।
কি কথাটা কইছি মনে মনে মন দিয়ে লাগায় শোনেন। 1000 নফল না পড়ে একটা গুনাহ থেকে বাঁচেন, একটা গুনাহ থেকে বাঁচেন।